হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন প্রেসক্রিপশন অনুষ্ঠান দেখার জন্য। আজকে আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছি আমি রাশেদা আক্তার প্রীতি। আজ আলোচনার বিষয় হার্টের ব্যথা। এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন ডাক্তার ABM শফিউল্লাহ কবির, MBBS, MRCP UK ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট, ইন্টারনাল মেডিসিন, গ্রিন লাইফ হসপিটাল। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শফিউল্লাহ কবির, সিনিয়র কনসালটেন্ট, ইন্টারনাল মেডিসিন। বর্তমানে আমি গ্রিন লাইফ হসপিটালে কর্মরত আছি। হার্ট অ্যাটাক যেন না হয় তার জন্য আমাদের কি করণীয়, এবার আমরা আলোচনা করব। এবং এই প্রসঙ্গে আমি 3টা পয়েন্ট আমি বলতে চাচ্ছি। নাম্বার 1, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন লাইফস্টাইল মডিফিকেশন বলতে কি? লাইফস্টাইল মডিফিকেশন বলতে যারা একটু ওবেস আছে, যারা স্থূলকার, তাদের কিন্তু ওয়েটটা কমাতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজটা কেমন? এক্সারসাইজটা হচ্ছে 30 থেকে 40 মিনিট, সপ্তাহে 5 থেকে 6 দিন। এটা কিন্তু আইডিয়ালি করা হয়। এই এক্সারসাইজটা করতে হবে। অ্যান্ড নাম্বার 3, ফুড হ্যাবিট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন ফ্যাটি ডায়েট, ফ্যাটি ফুড, ফাস্ট ফুড, এই জিনিসগুলি কিন্তু আমরা অ্যাভয়েড করছো। লাইফ এবং স্ট্রেসটাকে কমাতে হবে। এটাও কিন্তু একটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ফর দ্য হার্ট অ্যাটাক। তাহলে এই যে লাইফস্টাইলগুলি এবং স্লিপ হাইজিন, গুড স্লিপ হাইজিন, ঘুমটা ঠিক মতো হতে হবে। এই কটা জিনিস যদি আমরা, তাহলে লাইফস্টাইল মডিফিকেশন, দিস ইজ নাম্বার 1 ফর দ্য প্রিভেনশন অফ হার্ট অ্যাটাক। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে যেসব কিছু মেডিকেশন বলতে যদি রিস্ক ফ্যাক্টর যেগুলি আছে সেগুলির জন্য নিয়মিতভাবে ওষুধ সেবন করা। যেমন যার ডায়াবেটিস আছে তাকে নিয়মিতভাবে ডায়াবেটিসটা কন্ট্রোল করার জন্য যে ওষুধগুলি আছে খেতে হবে। যার প্রেশার আছে, প্রেশারের জন্য যে ওষুধগুলি উনি খাচ্ছেন এগুলো রেগুলার বেসিস খেতে হবে। নাম্বার 3, যেমন কোলেস্টেরল যাতে বেশি, কোলেস্টেরলের জন্য তাকে নিয়মিতভাবে কোলেস্টেরল ওষুধ খেতে হবে। 4 নম্বর, যদি তার কারো যদি স্ট্যান্ডিং করা থাকে, যদি হার্টে যদি কোনো ইন্টারভেনশন করা থাকে, তাহলে তার জন্য নিয়মিতভাবে যে ওষুধগুলি খাওয়ার, ডাক্তারের যে লিস্ট আছে যে ওষুধগুলি খাওয়ার, সেগুলি কিন্তু নিয়মিতভাবে খেতে হবে। তাহলে এই যে মেডিকেশন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড নাম্বার 3, লাস্টলি বাট নট লিস্টলি, সেটা হচ্ছে যে পেশেন্টকে করতে হবে স্ক্রিনিং বা ফলো আপ বলতে রেগুলার ফলো আপ। একজন পেশেন্টের, হার্ট অ্যাটাকের পেশেন্ট বা বুকে ব্যথা হয়েছে এরকম পেশেন্ট যদি রেগুলার ফলো আপ দেয়, প্রতি মাসে বা 2 থেকে 3 মাস পর পর একজন নির্দিষ্ট ডাক্তারের কাছে আসতে হবে। তাতে করে কি হবে, তার ব্লাড সুগারটা কন্ট্রোল আছে কিনা, তার প্রেশারটা ঠিক আছে কিনা, তার কোলেস্ট্রল ঠিক আছে কিনা, তার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা, তার ইউরিনে কোনো সমস্যা আছে কিনা, এই যে সমস্যাগুলি, এগুলিকে বলা হচ্ছে স্ক্রিনিং থরো চেক আপ। এই চেক আপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এইভাবে এই 3টা জিনিস যদি আমরা ফলো ঠিক মতো করতে পারি, তাহলে আমরা হার্ট অ্যাটাককে সহজেই আমরা প্রিভেন্ট করতে পারবো। আপনাদের ধন্যবাদ।